সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে কিছু বিষয় কিন্তু চেক করে কেনা উচিত। এই ধরুন মোবাইলটি চুরির কিনা অথবা এই মোবাইলের নামে থানায় কোনো মামলা আছে কিনা এগুলো কিন্তু চেক করা অত্যন্ত জরুরি। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে এই বিষয়গুলো চেক করবেন। তো এর জন্য প্রথমেই ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশনে আসার পরে আপনাকে কিন্তু ফোনের IMEI নাম্বারটি বের করতে হবে। তো এটি কিভাবে বের করবেন? প্রথমে ডায়াল করবেন *#06, তারপর এখানে হ্যাশ চাপলে কিন্তু ফোনের IMEI নাম্বারটি বের হয়ে যাবে। দেখেন আমার ফোনের IMEI নাম্বারটি কিন্তু বের হয়ে গেছে। তো আপনি এই IMEI নাম্বারটি কপি করে নিবেন। কপি করে আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ বক্সে আপনি লিখবেন imei.info, এটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে নিচের দিকে দেখেন লিঙ্কটি শো করতেছে imei.info, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে একটি বক্স শো করতেছে। এই বক্সের মধ্যে আপনার কপি করা IMEI নাম্বারটি পেস্ট করে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস শো করতেছে। আপনি কি করবেন, এই ইন্টারফেসের নিচের দিকে স্ক্রল করে নামবেন। স্ক্রল করার পরে দেখেন এখানে একটি অপশন আপনি খুঁজে পাবেন, লস্ট ডিভাইস চেক। এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে নতুন আরেকটি ইন্টারফেস শো করতেছে। নিচের দিকে স্ক্রল করে নামবেন, দেখেন একটি অপশন আপনি খুঁজে পাবেন, চেক লস্ট অর স্টোরেন স্ট্যাটাস। এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখেন এখানে আরেকটি ইন্টারফেস শো করতেছে। এখানে দেখেন একটি অপশন শো করতেছে ডিভাইস ইজ ক্লিন। এই অপশনটাতে কিন্তু রাইট চিহ্ন দেওয়া এবং রিপোর্টেড এই অপশনটাতে ক্রস চিহ্ন দেওয়া, অর্থাৎ এই মোবাইলটি কিন্তু ক্লিন আছে। ফোনের মধ্যে থানার মধ্যে কোনো জিডি করা নেই বা মামলা নেই এবং কোনো ধরনের রিপোর্টও নেই। তো এভাবে আপনি ফোনের IMEI নাম্বার দিয়ে আপনার যে ফোনটি কিনবেন এই ফোনের নামে কোনো মামলা আছে কিনা যাচাই করে নিতে পারবেন এবং যাচাই করে কিনতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।